বড় সাহস, তুই রাত করে জঙ্গলে এসেছিস? এখানে সহজে কেউ আসে না। যাই জঙ্গল থেকে অনেকগুলো কাঠ কেটে আনি। সামনে বর্ষার মৌসুম, সে সময় জঙ্গলে শুকনো কাঠ পাবো না। এখনই যেয়ে কিছু কাঠ সংগ্রহ করে রাখি। বাড়ি থেকে জঙ্গলের রাস্তাটা অনেকখানি দূর, তার ভিতর আবার অনেকটা গরম পড়ছে। সামনে গাছের নিচে একটু রেস্ট করে যাই। একটু রেস্ট করে তারপরে আবার না হয় রওনা দেব। এখনো অনেকটা বেলা আছে, তো আমি না হয় এখানে একটু ভালোভাবে রেস্ট করে যাই। শরীরটাও অনেকটা ক্লান্ত, না হয় এখানে 5 মিনিট ঘুমাই। বেলা তো এখনো অনেক আছে। গরমের সময় ঠান্ডা হাওয়া আসলে মনটা অনেক ভালো করে দেয়। তো এখানে 2 মিনিট ঘুমাইলে শরীরটা আর একটু ভালো লাগবে। এই বলে রাহুল ঘুমিয়ে পড়ল। সে কতটা খানিক ঘুমিয়েছে সে নিজেও জানে না। সে তখন হঠাৎ করে উঠে দেখে বেলাটা অনেক পড়েছে। তড়িঘড়ি করে উঠে আবার হাঁটা শুরু করলো, কেননা বাড়ি থেকে জঙ্গলের পথটা অনেকটাই দূর। যেতে যেতে তার সন্ধ্যা হয়ে যাবে। তাই সে আরো দ্রুত পা চালালো, যাতে সন্ধ্যার আগেই জঙ্গল থেকে দ্রুত কাঠ কেটে সংগ্রহ করতে পারে। সে সেখানে আসার পরে দেখে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এখন সে কি করবে? হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মাঝে চলে আসলাম। অন্ধকারও নামছে। অন্ধকারে কিছু তেমন দেখতেও পাচ্ছি না, ভয়ও লাগছে। ওরে বাবা, সামনেটা কি দেখছি? হে, তোর এত বড় সাহস, তুই রাত করে জঙ্গলে এসেছিস? এখানে সহজে কেউ আসে না। এই জঙ্গলে সন্ধ্যাবেলা করে কিসের জন্য এসেছিস? এই জঙ্গলেতে কোনো মানুষই আসে না, তুই কি জানিস না? এই জঙ্গলে কোনো মানুষ আসে না, এখানে আমরা থাকি শুধু। আমি এক কাঠরে, আমি কাঠ কেটে আমি আমার সংসার চালাই। কিন্তু আজ আমি কাঠের সন্ধানে খুঁজতে খুঁজতে এই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। ভূত দাদা, প্লিজ আমাকে কিছু করেন না। আমি চলে যাচ্ছি এখনই। দয়া করে আমাকে তুই দেখো তো আমাদের জঙ্গলে চলে এসেছিস, তোকে কি আর এমনি এমনি ছেড়ে দেব? কতদিন এমন মানুষ পাই না, আমাদেরও অনেক ইচ্ছা আছে মানুষ পেলে। আমি তো নিজেই এক গরিব কাঠুরিয়ে, আমি নিজেই কাঠ কেটে নিজের সংসার চালাই। আমি আবার আপনাদের কি ইচ্ছা পূরণ করতে পারি বলুন? আমি নিজেই তো খেতে পাই না ঠিক মতো, আবার আপনাদের ইচ্ছাটা কি পূরণ করব বলুন? আমার ইচ্ছা পূরণ করার জন্য তোর কোনো অর্থ খরচ হবে না, আমি তোর সব কিছু দেব, তুই শুধু আমাকে কাজগুলো করে দিবি, ঠিক আছে তো? তো বলুন আপনার কি কাজ করতে হবে, কিন্তু এমন কোনো কাজ দেবেন না যে কাজ করলে মানুষের ক্ষতি হবে। কেননা আমি চাই না যে আমার কারণে কোনো ভালো মানুষের ক্ষয়ক্ষতি হোক। কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না, আমি তোর যে কাজটি দেব তুই শুধু সেই কাজটি করে দিবি। আমাদের জঙ্গলে কোনো ফলমূল পাওয়া যায় না, তুই সেগুলো আমাকে এনে দিবি। বলে ভূতটি আস্তে আস্তে উধাও হয়ে গেল। তখন কাটুরিয়া ভাবতে ভাবতে যাচ্ছে আর বলছে যে এত টাকা পয়সা কোথায় পাবো, এত ফলমূল। বাড়ি এসে দেখলো তার সেই কুড়ে ঘরটি আর নাই, সেই জায়গা সুন্দর একটা বাড়ি হয়ে গেছে। তাই দেখে সে একটু অবাকই হলো। এটা কি দেখছি আমি, আমার সেই কুড়ে ঘরটা কই? আমার সেই কুড়ে ঘরটা তো আর নাই। এটা অবশ্যই ভূত দাদার কাজ। তাই বলে কাঠুরিয়া বারান্দায় বসে চিন্তা করছে, আমি তো ভূত দাদাকে কথা দিয়ে আসলাম তাকে ফলমূল দিয়ে আসবো, কিন্তু এই ফলমূল দিয়ে আসার টাকা আমি কোথায় পাবো? ফলমূল ভূত দাদাকে কোথা থেকে দেবে, তাই ভাবতে ভাবতে রাহুল ঘরে চলে আসলো। টাকা পয়সাও কাছে নাই, কি করে আমি কি করব? দেখলো অনেকগুলো ফল তার রুমের একটি কোনায় আছে। এই ফলগুলো সত্য নাকি তা দেখার জন্য রাহুল কাছে এগিয়ে গিয়ে দেখলো আসলেই তো এই ফলগুলো সত্য। এই ফলগুলো কোথা থেকে আসলো? অবশ্যই ভূত দাদা মনে হয় আমার কাছে পাঠিয়েছে, এগুলোই নিয়ে যাব, আমি চালাবো। তখন রাহুল অনেক ভালো ভালো ফলগুলো ঝুড়িতে নিয়ে রাত হবার জন্য অপেক্ষা করছে। যখন সে রাত হবে তখনই ফলগুলো নিয়ে বের হবে।
যখন রাত হলো রাহুল ভাবলো এই সময় এই ফলগুলো নিয়ে যাওয়া ভালো হবে, কারণ এখন রাত অনেক গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন রাহুল ফলগুলো নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল, যাতে সে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, কেননা জঙ্গলটা বেশ খানিকটা দূরে। এই জন্যই রাহুল অতি শীঘ্রই যাতে পৌঁছায় যায় সেজন্য সে রওনা দিচ্ছে। সে অল্প সময়ের ভিতরেই সেই স্থানে চলে আসলো যেখানে তার ভূত দাদার সাথে দেখা হয়েছে। এসে ডাকলো, ভূত দাদা আপনি কোথায়? আমি আপনার জন্য অনেক সুন্দর আর ভালো ফল এনেছি, আপনি কোথায়? মান হওয়া শুরু করলো। তখন ভূত বলল, কিরে, তুই কি আমার জন্য ফল এনেছিস তাহলে? আমি তো ভাবলাম তুই আসবিই না। তখন রাহুল বলল, এ নেন আপনার ফল, আর আপনি যদি তেমন খারাপই হতেন তাহলে প্রথম দিনেই আপনি আমাকে মেরে ফেলতেন। বলল, অনেকে আমাদেরকে খারাপ ভাবে, কিন্তু আসলে না, আমরা অতটাও খারাপ না। তখন রাহুল ভূতদাদাকে ফলমূল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, যাতে সে রাত থাকে। এইভাবে রাহুল প্রতিদিন তার ভূতদাদাকে ফল দিয়ে আসে এবং কিছু ফল বাজারে বিক্রয় করে তার খুব সুন্দর সংসার চলছে। সুন্দর একটা বাড়ি বানালো, যে বাড়িতে সে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।